আর মিয়া দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার ভালোবাসা, আপনি আপনার সন্তানকে মুহাব্বত ভালোবাসেন, আজ যখন মারা যাইবেন, এখন যদি এই জায়গা থেকে আপনার ইন্তিকাল হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আপনার কাছে আমার কাছে আল্লাহ তাআলা পাঠায়া দেয়, পাঠায়া দিতে দেরি হবে, আপনার আমার জান কবজ করতে দেরি হবে না। এই জায়গার মধ্যে যদি আমার জান কবজ হয়ে যায়, আমার হাতে দামি ঘড়ি, দামি আংটি, দামি পোশাক, কোনো কিছুর দাম নাই, কোনো কিছুর ফায়দাও নাই। আপনার পরনের দামি পোশাক, দামি ঘড়ি, দামি যা কিছু থাকুক না কেন, কোনো কিছু ফায়দা নাই, কোনো মূল্য নাই। আপনার যে সন্তানের জন্য এত কষ্ট, এত মুজাহাদা, এত চেষ্টা প্রচেষ্টা করেন, ওই সন্তান মরতে দেরি হবে, আর জীবনেও আব্বা বইলা ডাক দিবে না। ওই জায়গা থেকে বলবে, তাড়াতাড়ি প্যান্ডেল থেকে লাশটাকে বাহির কর। আপনার সন্তান আর আব্বা বলিয়া ডাক দিবে না। আপনার ভিতর থেকে প্রাণ নামক দৌলত বাহির হইতে দেরি হবে, আর আপনার মূল্য থাকবে না। যদি আপনার নেক আমল থাকে, আপনার যদি নেক আমল থাকে, কিয়ামতের দিন মুসিবতের সময় সরকারে দু আলম নবী বলবেন, আমার উম্মত তো এটা অনেক কষ্ট করছেন, অনেক মুজাহাদা করেছেন, আল্লাহ গো আমার এই উম্মতকে কষ্ট দিবা না। আমার এই উম্মত তো শীতের রাত এত সুন্দর ঘুম ঘুমাই তো পারতো, কিন্তু ঘুমাই নাই। আমার এই উম্মত ঘুমকে, আরামের ঘুমকে হারাম করে নামাজের মধ্যে চলে গেছে। আল্লাহ গো আমার এই উম্মতকে তুমি কষ্ট দিও না, আমার উম্মতকে মাফ কইরা দাও। আর যদি বদ আমল থাকে, গুনাহ নিয়ে যদি কবরের ময়দানের মধ্যে যাও, হে বাবারা, গুনাহ নিয়ে যদি কবরের ময়দানের মধ্যে যাও, কবরের মধ্যে রাখবে ওই যে মাটি, দেখো এই মাটির ডান পাশের মাটি, বাম পাশের মাটি তোমার আমার চাপ দিতে শুরু করবেন। কারণ কি জানো, ওই কবর টাকা চিনে না, ওই কবর ক্ষমতা চিনে না, ওই কবর তুমি কার গোষ্ঠী, তুমি কার কি, এটা কিন্তু কবর চিনে না। এই কবরের মধ্যে তোমার যত নেক আমল থাকবে, তোমার যদি নেক আমল থাকে, ওই কবর তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে। আর যদি তোমার নেক আমল না থাকে, বদ আমল নিয়ে যাও, ওই কবর তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে না। আর যদি নবীর শাফাআত পাইতে চাও, তাহলে অন্তরের মধ্যে নবীর প্রেম, নবীর ভালোবাসা সৃষ্টি করো। নবীর ভালোবাসা, নবীর প্রেম কাকে বলা হয়? নবীর ভালোবাসা, নবীর প্রেম। ভালোবাসা তো ছোট্ট একটা শব্দের নাম, ভালোবাসা তো ছোট্ট মাত্র একটা শব্দ, ভালোবাসা। এই ভালোবাসাটা দুই প্রকার। এক প্রকার ভালোবাসা হলো আল্লাহর জন্য, আরেক প্রকার ভালোবাসা হলো দুনিয়ার জন্য। যারা দুনিয়ার জন্য পাগল হয়, এই ভালোবাসা মুহাব্বত যদি দুনিয়ার জন্য হয়ে যায়, এই ভালোবাসাটা যদি দুনিয়ার জন্য হয়,
তারা নামাজে যাবে না, নামাজে অংশগ্রহণ করবে না, তারা শুধু খুঁজবে দুনিয়া 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 দুনিয়া। তারা মরণের সময় দুনিয়ার চিন্তা করবে। আর যারা ভালোবাসাটা আল্লাহর জন্য থাকবে, কার জন্য বাবা? একটু আল্লাহকে উচ্চ স্বরে ডাক দিতে পারবেননি? আল্লাহ। কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলেন উদউনি 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 আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলেন, হে বান্দারা, তোরা আমাকে ডাক দিতে দেরি করবি, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। এই জন্য বলি রে বাবা, ভালোবাসা হলো দুই প্রকার। এক প্রকার ভালোবাসা হলো দুনিয়ার, আর এক প্রকার ভালোবাসা হলো আল্লাহর জন্য। যারা আল্লাহর জন্য ভালোবাসবে কাউকে, যারা আল্লাহর জন্য অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে, মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলতে দেরি হবে, ওই ব্যক্তি বাড়ির ভিতরে জীবনে বসে থাকতে পারবে না। যদি আল্লাহর জন্য ভালোবাসা হয়, যদি আল্লাহর জন্য ভালোবাসে, দেখবেন কিছু পাগলা আছে শুধু যে জায়গায় যাইবে ওই জায়গার মধ্যে শুধু আল্লাহ 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 এইরকম ভাবে পাগলামি করে, খালি পাগল আল্লাহর জন্য। ওই পাগলাগুলা যদিও দুনিয়াদারি অল্প পুঁজি কামাই করে, তাদের টাকা নাই, তাদের বাড়ি নাই, গাড়ি নাই, তারা আল্লাহর পাগল, আল্লাহর জন্য পাগল হয়ে যায়।